নমস্কার, বাঙালি কিচেনে আপনাদের স্বাগত। আমি সংস্কৃতি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করবো ধোকার ডালনা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন দেরি না করে রান্নাটা শুরু করছি। 2 প্যাকেট ধোকা নিয়েছি। 100 গ্রামের করে প্যাকেট আছে, 200 গ্রাম। 2টো বড় আলু কেটে টুকরো করে নিয়েছি। 1 চামচ আদা বাটা নিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি। গরম মশলা গুঁড়ো নিয়েছি 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। হলুদ 1 চামচ। টমেটো কেচাপ আছে 2 চামচ। লবণ আছে, লবণটা আমি স্বাদ মতো দেব। চিনি নিয়েছি, চিনিটাও আমি পরিমাণ মতো দেব। সাদা তেল নিয়েছি 1 বাটি। গাওয়া ঘি নিয়েছি 1 চামচ। 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এটা আমি ফোড়নের জন্য নিয়েছি। আমি ধোকার প্যাকেটটা কেটে নিয়েছি। এটা কুকমিট ধোকা বলে এর মধ্যে সব মিক্সড করাই থাকে, নুন চিনি আলাদা করে কিছু দিতে হয় না। আমি উষ্ণ গরম জল করে নিয়েছি, এটা ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। উষ্ণ গরম জল করতে হবে। এটা 20 মিনিটের জন্য রেখে দিলে রেডি হয়ে যাবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। 1 চামচ তেল দেব। 1 চামচ তেল দিলাম। ধোকাটা ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট পর আমি এটাকে কড়াইতে দিচ্ছি। এটা পুরো শুকনো করে নিতে হবে। এটা হয়ে গেছে, দেখুন। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। থালায় তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে এবার এটাকে নামাবো এখানে। এটা সমান করে দিতে হবে। যতক্ষণ ঠান্ডা হবে, তার না হলে রান্না করা যাবে না। এটা পুরো ঠান্ডা করতে দিতে হবে। থালা এইভাবে পাতিয়ে দিয়েছি আমি। ঠান্ডা হবে, 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, পরে ভাজবো। আচ্ছা, ঠান্ডা হয়ে গেছে। আমি 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। এবার এটাকে আমি কেটে নেব। কড়াই বসিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি। ধোকাগুলো সব ভাজবো। ধোকাগুলো ভেজে নিচ্ছি। এইভাবে ধোকা পিসগুলো সব ভেজে নেব। এটা আপনারা শুধু ভাজাও খেতে পারেন, ঝোলও খেতে পারেন, দুটোই ভালো লাগবে। এই পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এইভাবে ধোকাগুলো আমি সব ভেজে নিচ্ছি। দেখুন, ধোকার পিসগুলো এইভাবে ভেজে নিয়েছি। আপনারা এইভাবেই ভেজে নেবেন, লালচে করে। ধোকাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিচ্ছি। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিলাম।
আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি একটু লালচে করে ভেজে নেব। একটু হলুদ দিচ্ছি, সামান্য একটু হলুদ দিচ্ছি, একটু লবণ দিচ্ছি। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে ভেজে নেব। আমি একটু ঢেকে ঢেকে ভাজবো, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। ঢেকে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন আমি ঢেকে ঢেকে ভেজেছি, আলুটা সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার ভাজা আলুটা তুলে নেব। আলুগুলো তুলে নিচ্ছি। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ দিচ্ছি। জিরের গুঁড়ো 1 চামচ দিলাম। একটু সামান্য জল দিচ্ছি, মশলাটা পুড়ে যাবে না হলে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিচ্ছি। লবণটা আমি অল্প আলুর মধ্যে দিয়ে ভেজেছিলাম, তাই অল্প দিচ্ছি, লাগলে পরে আবার একটু দেবো। আর একটু চিনিও দিচ্ছি, 1 চামচ দিচ্ছি। টমেটো কেচাপ রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলুগুলো দেব। আলু দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতন দেবেন, ধোকাটাও ভিজবে ঝোলের মধ্যে। জল দিয়ে দিয়েছি, আমি ঢেকে দিচ্ছি। ঝোলটা একটু ফুটবে, তারপরে আমি ধোকাগুলো দেবো, একটু ফুটবে, তারপর ফিরে আসছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দিলাম আমি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ধোকার পিসগুলো সব দিয়ে দেবো। ধোকাগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে, ভিজিয়ে নিচ্ছি। গরম মশলা দিলাম আর ঘি দিয়ে আমি ঢেকে দেবো। হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি, একটু ঢাকা থাকবে, আমি পরে আসছি। তরকারিটা হয়ে গেছে, ঢাকাটা তুলে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই ধোকার তরকারিটা আপনারা রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, সবকিছু দিয়েই খেতে পারবেন। খেতে খুব সুন্দর হয়, বাড়িতে বানিয়ে খাবেন। রেসিপিটি বাড়িতে আপনারা অবশ্যই বানাবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন